আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নিয়ে চলে আসলাম লাল শাক রান্না করব। আমার অনেকদিন ধরে লাল শাক খেতে খুব মন চাচ্ছিল, তাই আজকে লাল শাক নিয়ে হাজির হলাম। তো বেশি কথা না বলে রান্নায় চলে গেলাম। রান্নায় তেল চড়িয়ে দিলাম, এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, এরপর একটু রসুন পেস্ট, হালকা জিরার গুঁড়ো দিয়ে মিক্সড করে নিলাম। এরপর হালকা একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে যাতে পেঁয়াজটা ইয়েটা না পুড়ে যায়। এরপর দিয়ে দিলাম লবণ সামান্য, হলুদ গুঁড়ো, তারপর মরিচ গুঁড়ো দিচ্ছি। এরপর সামান্য আবার একটু নাড়াচাড়া করব যাতে মরিচটি না পুড়ে যায়। সামান্য একটু নাড়াচাড়া করে এরপর কষিয়ে নিব মশলাটা ভালো করে, কষিয়ে একটু হালকা ঝোল দিয়ে দেবো যাতে মশলাটা কষানো ভালো হয়। এরপর একটু কষানো হয়ে গেলে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো, চিংড়ি মাছটা যাতে একটু হালকা সিদ্ধ হয়। তো চিংড়ি মাছটা এখানে কষাতে কষাতে আমি আবার এই পাশে একটু ঢেঁড়স ভাজি করব, তাই ঢেঁড়স ভাজি করার জন্য প্রস্তুত নিলাম। আপনার পেঁয়াজ কুচি দিলাম, মরিচ দিয়ে দিলাম, নাড়াচাড়া করে এবার আমি ঢেঁড়সগুলো ঢেলে দেবো। আমার কাছে ঢেঁড়স ভাজিটাও খুবই ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে।